আমরা তো রোগের কথা বলছি, কিন্তু রোগ হওয়ার আগে, যেমন একটু আগে আপনি বলছিলেন যে একদম গর্ভধারণের শুরু থেকে যে যত্নের বিষয়টা বলছিলেন, সেটা আসলে কেমন যত্ন হবে যে হার্টের রোগ এড়ানোর জন্য? আসলে আপনি প্রথমেই একটা ব্রড টার্ম বলেছিলেন যে জন্মগত ত্রুটি। এটা কিন্তু শুধু হার্টের ত্রুটি না, আমি আগেই বলেছি যে বার্থ ডিফেক্টসে অনেক কিছু ইনক্লুড করে হার্টের ত্রুটি সহ। তো মানুষের শরীরে যত ত্রুটি হয় জন্মগত, তার মধ্যে হার্ট এবং ব্রেন এই দুইটি হচ্ছে সবচেয়ে বেশি হয়, এই দুইটা অঙ্গের মধ্যে ত্রুটি সবচেয়ে বেশি হয়। তো এখন ধরেন আজকালকার যুগে মানুষের তো 7-8 জন ভাই বোন থাকে না, মাত্র 1-2টা বাচ্চাই মানুষ হয়তো নিতে পারে। এখন এই যে 1-2টা বাচ্চা মানুষের হবে, সেই প্রেগনেন্সিগুলি যাতে কোয়ালিটি প্রেগনেন্সি হয়, সেই বাচ্চাগুলো যাতে কোনো ধরনের রোগ না থাকে, তারা যেন সব দিক থেকে একদম একটা সুস্থ বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করতে পারে, সেই জন্য কিন্তু আমাদের কিছু পদক্ষেপ নেওয়া খুবই জরুরি দরকার। সেটা হচ্ছে যে আমরা দেখি ডাউন সিনড্রোম আমাদের সমাজে অনেক বাচ্চা ডাউন সিনড্রোম অনেক বেড়ে গেছে এবং ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। তারপরে হচ্ছে যে ডায়াবেটিক মাদার আমাদের এখন এত বেশি, ডায়াবেটিক মাদারদের বাচ্চাদের কিন্তু অনেক ধরনের জন্মগত ত্রুটি, হার্টের ত্রুটি হয়। তারপরে হরমোন নিচ্ছে অনেক মারা, হরমোনাল সমস্যা। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে এখন ইনফার্টিলিটি একটা বড় সমস্যা, অনেক মানুষেরই সন্তান হয় না, তখন তারা এর জন্য অনেক হরমোন জাতীয় ট্রিটমেন্ট গ্রহণ করে তারপরে তাদের বাচ্চা হয়। অথবা দেখা যায় যে আর্টিফিশিয়াল যে পদ্ধতি, সেইভাবেও অনেকের বাচ্চা আইভিএফ হয়। তো এই ধরনের যে কোনো জিনিস ন্যাচারালের বাইরে আপনি যখন যাবেন, নেচারের বাইরে অন্যভাবে আপনি যখন কোনো একটা কাজ অ্যাচিভ করবেন, তখন সেটার মধ্যে কিন্তু অস্বাভাবিকতার একটা আশঙ্কা থেকে যায়। তো এই জন্য এই সমস্ত বাচ্চাগুলা প্রথম থেকেই, এমনকি নর্মাল প্রেগনেন্সিতেও প্রথম থেকেই কিন্তু স্ক্রিনিং শুরু করে দিতে হবে। যেমন 11-12 সপ্তাহে কিন্তু আলট্রাসোনোগ্রাম করে একটা নিউক্লিয়ার থিকনেস আছে, ওইটা মাপলে দেখা যায় যে কারো কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা। অনেক ধরনের ব্লাড টেস্ট আছে, সেই ব্লাড টেস্টগুলি করলে কিন্তু সব ধরনের অ্যানোমেলিসগুলা বোঝা যায়, এমনকি কারো থাইরয়েডের প্রবলেম আছে কিনা। তারপরে আমরা জানি থ্যালাসেমিয়া নামে একটা রোগ আছে, হ্যাঁ, জন্মগত যে রক্তশূন্যতা এবং ক্রোমোজোমাল এটা, হ্যাঁ, তো এটাও কিন্তু ধরা যায়। সুতরাং বেশিরভাগ মেজর ডিফেক্ট এগুলি কিন্তু 11-12 সপ্তাহর প্রেগনেন্সি থেকে শুরু করে এগুলি দেখা যায়। আর অ্যানোমেলি স্ক্যান নামে একটা আলট্রাসোনোগ্রাম স্ক্যান করা হয়, প্রত্যেকটা অর্গান স্টাডি করা হয়, সেটাতেও কিন্তু হার্ট সহ প্রত্যেকটা জিনিসই ধরা যায়। এবং এইগুলিকে এমন টাইমে করতে হবে যখন আমরা এটা করে এটাতে যদি কোনো খারাপ রিপোর্ট পাই, তাহলে আমরা মা বাবাকে একটা অপশন দিতে পারি যে হ্যাঁ, আপনি চাইলে এই প্রেগনেন্সিটা অ্যাকসেপ্ট করতে পারেন, আর আপনি যদি না চান তাহলে নাও অ্যাকসেপ্ট করতে পারেন। তখন আমরা তাদেরকে এটার ভালো মন্দ সম্পর্কে কাউন্সেলিং করব, যে যদি একটা অসুস্থ বাচ্চা হয় সেক্ষেত্রে ক্রিটিক্যাল ডিজিজগুলিতে কি কি সমস্যা হতে পারে, হ্যাঁ, সেটা আমরা তাদেরকে বুঝিয়ে বলবো। কিন্তু অনেক রোগ আছে যেগুলো সিম্পল, এটা তো ভালো হয়ে যাবে, সুতরাং আর অথবা এটার চিকিৎসা অ্যাভেলেবল আছে। সেক্ষেত্রে গর্ভধারণের সময় হচ্ছে সচেতনতা, সেটা হচ্ছে টাইম মতো ট্রিটমেন্ট।